সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলে ভালো আছেন। উপদেষ্টা পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গণ অধিকার পরিষদে যোগ দিচ্ছেন, এরকম একটি সংবাদ প্রকাশিত হয়েছে। আর তিনি যে গণ অধিকার পরিষদে যোগ দিচ্ছেন এটি জানিয়েছেন স্বয়ং গণ অধিকার পরিষদের সেক্রেটারি মোহাম্মদ রাশেদ খান। বুধবার রাত 10:30টার দিকে একটি গণমাধ্যমকে তিনি বিষয়টি নিশ্চিত করেন। তো এ নিয়ে দৈনিক ইত্তেফাক পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, চলুন দেখি আমরা সেখানে বিস্তারিত কী লিখেছে। গণ অধিকার পরিষদে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ। খবরটি বিস্তারিত বলা হয়েছে, সদ্য পদত্যাগ করা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আবার গণ অধিকার পরিষদে যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। বুধবার রাত 10:30টার দিকে একটি গণমাধ্যমকে তিনি বিষয়টি নিশ্চিত করেন। রাশেদ খান বলেন, আমাদের ছাত্র সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিল আসিফ মাহমুদ। ফ্যাসিস্ট হাসিনার আমলে, শাসনামলে কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে আমাদের সঙ্গে রাজপথের সব লড়াই সংগ্রামে ছিল আসিফ। এমনকি সে সময় অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে। তিনি আরও বলেন, আসিফের সঙ্গে আমাদের আলাপ চলছে, এর আগেও সে গণ অধিকার পরিষদের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। দল তাকে সম্মানজনক পদ দেওয়া হবে, এ নিয়ে তার সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। খুব শিগগিরই বিষয়টি চূড়ান্ত করা হবে, তবে তাকে আমরা যে কোনো মূল্যে দলে ফেরাতে চাই। এর আগে বুধবার সন্ধ্যায় যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিকেলে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। তিনি বলেন, আমি নির্বাচন করব এটা নিশ্চিত। যে দল থেকেই নির্বাচন করি সেটা পরে জানানো হবে। জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার উদ্দেশ্যে উপদেষ্টার পদ ছাড়েন আসিফ মাহমুদ। রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে, তিনি ঢাকা 10 আসন থেকে নির্বাচন করতে পারেন। ইতিমধ্যে তিনি এই আসনে ভোটারও হয়েছেন। তো তিনি পদত্যাগ করার আগে গুঞ্জন ছিল তিনি হয়তো বিএনপি থেকে নির্বাচন করতে পারেন, এমনকি তবে সবচাইতে বেশি মানুষ ধারণা করেছিল যে তিনি এনসিপিতে যোগ দিতে পারেন, যেহেতু তার সাথে অন্য যারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম সারির মুখ নাহিদ, সার্জিস সহ অন্য হাসনাত আবদুল্লাহ সহ আর যারা রয়েছে তারা সবাই এনসিপিতে রয়েছে। তো সবাই তখন ধারণা করেছিল যে হয়তো আসিফেরও গন্তব্য সে এনসিপিতেই হবে। তবে গণ অধিকার পরিষদের সেক্রেটারি রাশেদের যে বক্তব্য তার মধ্য দিয়ে এনসিপিতে তার যোগদানের বিষয়টি নাকচ হয়ে গেল। তবে আরও নিশ্চিত হওয়া যাবে যখন তিনি নিজের মুখে বলবেন তখন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।